ए जुगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना ए जुगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना सेई नारीदेरके उद्देश्य करे लेखक कि लिखছেন শুনুন हिल तला जूतो पाए लिपस्टिक ठोटे सारा दिन घुरे बेड़ाय बाजारो घाटे हिल तला जूतो पाए लिपस्टिक ठोटे सारा दिन घुरे बेड़ाय बाजारो घाटे भालो छेले देखले तारा फिरे फिरे चाय भालो छेले देखले तारा फिरे फिरे चाय सुयोग पेलेई फोने नंबर निये नेय ए जुगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना ए जुगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना नारीरा बराबर अधिकार चाय पुरुषरा दुनियार मধ্যে যেভাবে চলাফেরা করে নারীরাও সেভাবে চলাফেরা করতে চায় অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুনুন জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশীদের মতো করে হেঁটে চলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশীদের মতো করে হেঁটে চলে মাথার ওড়নাটা গলাইতে দিয়ে চুলগুলি পাবলিক সাট দিয়ে পুরুষ না মহিলা বোঝা যায় না महिला बोझा जाए ना नारी को ये केन करो एतो बागाना ए जुगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना आज যদি বাড়িতে দুলাভাই আসে এরা দুলাভাইয়ের সঙ্গে অনেক আবদার করে বসে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুনুন বহুত খুব दुल्ला भाई थाकले आरो भालो हय बोले भाई चलो ना सिनेमाय जाय दुल्ला भाई थाकले आरो भालो हय बोले भाई चलो ना सिनेमाय जाय रेस्टुरेंटे बसे तारा कत कि जे खाय रेस्टुरेंटे बसे तारा कत कि जे खाय दुल्ला भाई शाली प्रेमे पागल हये जाय ए जुगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना ए जुगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना सबशेषे कवि मने आर्যতমানা খায়রাত কবি লিখছেন শুনুন আল্লাহ পাক এই নারী জাতকে অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শুনুন তাই বলি সমাজের ও গোবুরা নারী হয়ে কেন করো এত বাগানা তাই বলি সমাজের ও গোবনেরা নারী হয়ে কেন করো এত বাগানা মরণ ঘুমিয়ে আসবে যখন শয়তানি বুঝবে তখন শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না আজহারউদ্দিন বলে তাই একটু শোনো না পুরুষের পেশে নারী जोना ए जुगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना ए जुगेर नारीदेर कथा शोनो ना शरीयतेर कथा तारा मेने चले ना শোনালাম তো এখন আপনাদের সম্মুখে একটি নাতে রাসূল পাঠ করে শোনাবো আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন या रसूल तुम्हार नाई तुलना तुमी शाहे मदीना मदीना तुमी शाहे मदीना तुमी शाहे मदीना मदीना तुमी शाहे मदीना तुम्हार उपमा তোমার উপমা শুধু তুমি তোমার উপমা শুধু তুমি তোমার হয় না তুলনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা মূল্যবান কথাই কবি লিখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন ইসলামটাকে কত কষ্ট করে প্রতিষ্ঠিত করেছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুনুন
ইসলাম প্রচার করেছ প্রসার সবার দারে দারে ধৈর্য তোমার ছিল অপার দেখিয়েছ তা বারে বারে ইসলাম প্রচার করেছ প্রসার সবার দারে দারে ধৈর্য তোমার ছিল অপার দেখিয়েছ তা বারে বারে তোমার আদর্শে তোমার আদর্শে আদর্শিত হয় তোমার আদর্শে আদর্শিত হয় সাহাবারা সব জনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা মূল্যবান কথায় আমার আপনার নবী সম্পর্কে লেখা হয়েছেন যখন আরব দুনিয়া গোটা আধারে অন্ধকারে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছিল সেই সময় আমার আপনার নবীকে আল্লাহ পাক সেই আরব দুনিয়াতে পাঠিয়েছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা থাম কন্যা হলে করতো হত্যা নারী পেত না সম্মান কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা থাম কন্যা হলে করতো হত্যা নারী পেত না সম্মান হিংসা হিংসা বিদ্বেষ সব হলো শেষ হিংসা বিদ্বেষ সব হলো শেষ পেয়ে তোমার করুণা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা শেষ কথার মাধ্যমে কবির মনের আর্যতামান্না খায় না কবি লিখছেন শোন একে অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল তোমার মুখের মিষ্টি বাণী ছিল নিখুঁত নির্ভুল একে অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল তোমার মুখের মিষ্টি বাণী ছিল নিখুঁত নির্ভুল মুজিবুল দিন মুজিবুল দিন রাত তোমার শানে নাত মুজিবুল দিন রাত তোমার শানে নাত লেখে হয়ে দিবানা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নাই তুলনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা শুনলেন এখন আপনাদের সম্মুখে আমাদের আল্লাহু 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 কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান বোঝা যাচ্ছে বাইরে জড়াচ্ছে না হ্যাঁ আপনারা বলুন কেন মানে সব কেন আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদের বলা বেকার একটু ইকোটা কমিয়ে দিন তো দাদা হ্যালো ঠিক আছে থাক এরকম থাক হ্যালো চেক ভলিউমটা বাড়াও হ্যালো চেক ঠিক আছে এরকম থাক কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলাকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান
আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। তারপর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ আমরা কেউ কারোকে যদি ভালোবাসি তাকে দেখে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে তারার মতো দেখতে ফুলের মতো দেখতে কত কি বলি আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে আমরা আরো কত কি বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে দুনিয়ায় সুন্দর আর কেউ নেই আল্লাহর কি রে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম তোমার কথা ঠিক কাটা যাবে না এক বিন্দু এক পরিমাণ 1 ইঞ্চি কাটা যাবে না যে যাকে পছন্দ করে খুব ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে একদম তোমার কথাটা ঠিক কিন্তু যদি এটা ঠিক হয় কোনোদিন একবারের জন্য 1 মিনিটের জন্য 1 মুহূর্তের জন্য 1 সেকেন্ডের জন্য তুমি একবারও ভেবেছো এই দুনিয়াতে যে আমার যে এই ভালোবাসার মানুষটা আমি যাকে পছন্দ করি এই দুনিয়ায় এর থেকে সুন্দর আর কেউ নেই এই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর তারে সিজদা করে কবি মুজিবুল আলাম কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ আল্লাহ ভোল্টেজের সমস্যা কি তাহলে হ্যালো ধন্য সেজন এ নাম জপেছে ওরে যে জন এ কুল অকুলে ধন্য সেজন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া
দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, এ নাম জপে আলহামদুলিল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু, এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, এই নামে শান্তি জাযাকাল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ 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 ঠিক। হ্যালো, মনিটর আপ ডাউন হচ্ছে, জেন ধরে আসা হচ্ছে। হ্যালো। আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। মা সব দিক থেকে বড়। কেন আমরা শুনেছি মায়ের কি সম্মান, মায়ের পায়ের তলায় জান্নাত, মা এই মা। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, ছোট মনে একটা প্রশ্ন জাগে বারে বারে। সেই প্রশ্নটা হলো, মা যদি সব দিক থেকে বড় হয়, তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয় কেন? আব্বা মা যদি সব দিক থেকে বড় হয়, তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয় কেন? আর একটা তোমাকে প্রশ্ন করি, মা যদি সব দিক থেকে বড় হয়, তাহলে আব্বা মায়ের থেকে বয়সে বড় হয় কেন? তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সেও বড় হয় কেন? কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? করে না, করে, হবে না বলা যায় না। কেন, এখন তো কোনো ইন্টু বিন্টু ব্যাপার হয়ে গেলে দিতে হবে, না হলে তো নিয়ে পালাবে। বাবা তার আগে দিয়ে দে। আমি একটা কথা বলবো, বলো। তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দিই। কেন এই যা ইগো হচ্ছে মাউ মাউ করে, ও বেশি কথা বলা যাবে না। চলো ঠিক আছে, নাও বলো। হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মা? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। আব্বা আগে না মা? বাপ আগে এসছে, বাপ বয়সে বড় কিন্তু মা সম্মানে বড়। এমনি মানবে না। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা, তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুযায়ফা তুমি বলো তো আল্লাহ পাক মা জননীকে কত সম্মান দিয়েছে। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো? মাকে না দিয়ে আব্বাকে। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মার কাজ রান্না বাড়া করা, মার কাজ ওই বাচ্চা কাচ্চা সামলানো। তুমি মাদেরকে যদি বলে না গোকুন্নি মোড় থেকে কি মক্কা
মগরাহাট পর্যন্ত ভ্যান চালাও, পারবে? মায়েদের বলো গাছে ওঠো, পারবে? মায়েদের যদি বলো এই দাদাকে বলছি দাদা ইকো বাড়িয়ে দাও, বেস বাড়িয়ে দাও, এই বাড়িয়ে দাও, বাড়িয়ে দিচ্ছে। তুমি তোমার একটা মাকে বলো মা গো একটু এসে মাইকটা ঠিক করে দাও, বেস বাড়িয়ে দাও, এমন বেস বাড়িয়ে দেবে পুরো অনুষ্ঠানের বেস শেষ। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। শুনে রাখো হুজাইফা, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। এখন যদি আমার মায়েদের বলি বেস বাড়াও, ট্রিবেল বাড়াও, ইকো বাড়াও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস পরে ঠিক মাইক গলা হয়ে যাবে। কিন্তু দাদাকে যদি বলি দাদা, কোন দাদা? এই মাইক গলা দাদা ধরো, ওনাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, এই সুরে বল সন্তান। শোনো, কত যাতনা সহিল করবে তোমার ধরে, কত যাতনা সহিল করবে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে পাতলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা সবকিছু করেছে। তুমি বলো তো মা খাইয়ে পরিয়ে লালন পালন করে এত বড় করে যে তোমাকে তুললো, তোমার যে এত বড় শরীর এত মোটা করে তোমাকে তুললো, তুমি যে খেয়ে দিয়ে এত বড় হলে তোমার মা খাইয়েছে। তোমার মা বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি ওই পানি খাইয়ে মানুষ করেছে শুধু? মায়ের খাবার খেয়েছি বলে আমি মোটা, আর তোমার মা তোমাকে খাওয়াইনি বলে তুমি রোগা। আমি তো রোগা, আমি এটাই খুশি। মায়ের খাবার খেয়ে দেখবে কি স্বাদ। শোনো, তুমি বলছো যে বাপ যদি বাজার না করে দেয় তাহলে তোমার মা কি পানি খাওয়াবে? কেন পানি খেতে যাব কেন? এই তুমি মগরাহাটে যাও, গোকর্ণী যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো, দাও না, দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাব? আমার মায়েদের কাছে টাকা নেই। টাকা তোমার আব্বার কাছে চুরি করতে কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। 1000 টাকা কদিন চলবে? তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে বাদ দাও। একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে, আর আরেকটা প্রশ্ন করি, তোমার মায়েদের জিজ্ঞেস করে বাপেরা যদি মায়েদের রেখে বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হবে জানো? হ্যাঁ, বিদেশে যদি চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। মা নানির বাড়ি চলে যাবে। নানিদের খেয়ে দিয়ে কাজ নেই, নানির বাড়ি চলে যাবে। চেপে দাও, চেপে দাও, চেপে দাও, চেপে দাও। আরে চাপো না, এইদিকে দেখো। হ্যাঁ চেপে দাও। মা খেয়ে দিয়ে কাজ নেই, মা নানির বাড়ি চলে যাবে। তুমি শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসো? না, হেলিকপ্টার করে। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খেয়েছে, মা পরিয়েছে, মাই করেছে। যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, যারা কষ্ট করে রোদে পুড়ে চাষ করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আদাত। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আদাত। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম? বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না, তোমারই বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করবে, আরো কত কি ইবাদত করছো। তুই কেন করছো বলো? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য।
আর ভালো কাজ করলে ভালো হবে, জান্নাতে যাবে, খারাপ কাজ করলে আর বিচারের পরে জান্নাত জাহান্নাম ফায়সালা করবে। আর বিচারে যেটা বেরোবে ফল, যদি খারাপ কাজ করি জাহান্নামায় যেতে হবে। আর ভালোবেসে যদি জাহান্নাম তো সেই মাইক্রোওভেন সিস্টেম না যে শ্যাক দিয়ে বের করে নেবে, একবার যদি ঢুকে যায় খালি আওয়াজ হবে গুড়গুড় করে। আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কটা আশাই। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায় আছে? এবার আল্লাহ 8টা জান্নাত বানিয়েছে, আমাকে বলেছে হোজাইফা তোমাকে এই জান্নাতে দেবো। শুনে রাখো, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? তো কি হয়েছে মায়ের কদমের তলায়? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলায় জান্নাতে কি হয়েছে? বলে কি হয়েছে? তাহলে তো মায়ের সম্মান বেশি হবে। মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? ঠিক আছে, আমি ওটা নেক্সট টাইম। আচ্ছা ঠিক আছে, বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত, যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কেউ কি বলবে আমি জাহান্নামে যাব, সবাই মনে করবে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত, তাহলে তোমার মারা খুব খুশি। আমার কথা শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো, মায়ের কদমের তলায় জান্নাত, ওই কারণে এদের দাম বেশি। শোনো, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর শুনবে বলো, আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা, আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা তুমি যে বলছো কি বলছো, মায়ের পায়ের তলায়, মায়ের কদমের তলায় বাপে মায়ের জান্নাত, মানে ই কোথায় গুলিয়ে আছে বুঝতে পেরেছো? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, তাই তো নাকি? আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে? বাপের জান্নাত মানে ওনার মা, মানে দাদি। দাদি, তো দাদিটা কি মায়েরা ছেলে না মেয়ে? দাদি না মেয়ে। তাহলে সেই তো মায়ের দিকে চলে মেয়ে তো যাচ্ছে। কি হয়েছে? বলে মেয়ে তো কি হয়েছে? হ্যাঁ, তা যদি তুমি যদি বলো দাদি, আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদিটা হতো কোথা থেকে? দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো, দাদি হতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো। আচ্ছা, তাহলে তারপরে ওই রকম যদি বলো সারা জীবন পার হয়ে যাবে। কেন? তার মা তার বাপ, তার মা তার বাপ, একে মাই গন্ডগোল করেছে এতক্ষণ। তার বাপ তার মা, 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 মানে যদি বলতে থাকি সারা রাত পার হয়ে যাবে। সব শেষে মা হাওয়া, তারপর মা হওয়ার পরে পিতা আদম, তারপরে বলো পিতা আদমের পরে তোমার হাঁড়ি কপ্পুর শেষ। শোনো, আমি আজকের কপুর বের করতাম, কিন্তু এই ফকির পাড়া কোনো আর মাছি ঢুকবে না। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা যা আছে বের কর ঠিক আছে শোনো বলো ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না লাইনে এসো अरे ओ कलम भाई के पर तुम सोजा रास्ता ये शो अरे ओ कलम भाई के पर तुम सोजा रास्ता ये शो अरे ओ कलम भाई के पर तुम सोजा रास्ता ये शो और झगड़ा जाटी शेष करे शेषের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো हो जाए पाओ काला বলে এ মেহনন কদর করো দুজো নারী সমান হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম এমন কথা বলেন শেষ পয়গম্বরে তারপরে মা হাওয়াকে করিল সিজদ হাদিস ও কোরআন তোমারি বাবা কি যে ওই গজলের আর কথাবার্তা গুলো আর বললাম না শেষে অনেক কথাবার্তা আছে হ্যালো